সম্মানিত দেশবাসী, আপনারা অবগত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার লাশ পুরানোর বিষয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি এবং এটা অত্যন্ত ভাইরাল হয়েছে। এই ঘটনাটি কত বড় নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনাটি ঘটার উৎসাহ কি, এর রহস্য কি, এর রহস্যটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে রহস্যটা কি, কেন এই ধরনের কাজ করেছে, কেন এলাকার মানুষ, সেই এলাকার মানুষ তারা এরকমভাবে উত্তেজিত হয়ে এই ধরনের কাজ করেছে, সেই রহস্যটা একটু পরেই বলছি। তার পূর্বে এই যে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠাইয়া লাশকে পুড়ে ফেলানো, এটা কত বড় একটা জঘন্যতম কাজ। এই লাশ পোড়ানো, মানুষের বডি পুড়ে ফেলানো, এটা ইসলাম শরীয়ত কখনোই এটাকে সমর্থন করে না। মানুষের শরীরকে পুড়ে ফেলানো, লাশ পুড়ে ফেলানো, এটা অত্যন্ত একটা জঘন্যতম কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত পছন্দ করেন। কারণ এই বডিকে আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমেই তৈরি হয়েছে। আল্লাহ তাআলা মানুষকেও অত্যন্ত আদর করে, যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির দেহ, আল্লাহ তাআলা যে দেহটা বানাইছেন, এই দেহটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানী। এর জন্য সে হোক কাফের, অথবা সে মুশরিক হোক, আর হিন্দু হোক, যে ধর্মের হোক না কেন, মানুষের লাশ পুড়ে ফেলানো এরা ইসলাম শরীয়তে সম্পূর্ণ হারাম। যেমন হিন্দুরা তাদের নিজেদের লাশকে নিজেরা পুড়ে ফেলে, পিতামাতার লাশকে পুড়ে ফেলে। এইটা ইসলাম শরীয়ত কখনোই এটাকে সমর্থন করে না। এই ধরনের কাজ ইসলাম কখনো সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। সমস্ত ওলামায়ে কেরাম এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা জানিয়েছেন যে এরা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে, অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ হয়েছে। এই জন্য আমরা তৌহিদি জনতা যারা আছে, আমরা সকলে এটাকে ঘৃণা জানাবো এবং এটার প্রতিবাদ করার চেষ্টা করব। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনোই করার সাহস না করে, যে মানুষের লাশকে পুড়ে ফেলানো, মানুষের লাশ পোড়ানো, এটা আল্লাহ তাআলার খেলকতকে পুড়ে ফেলানো, আল্লাহ তাআলার সৃষ্টিকে পুরানো, এটা আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন। এজন্য এই যে রহস্য যেটা, এই নুরাল পাগলা সে নাকি এরকমভাবে কি করত, নবী দাবি করত, আবার ইমাম মেহেদি দাবি করত, মানুষের ইমান আমল আকীদাকে নষ্ট করত। এই জন্য জনতা ক্ষিপ্ত ছিল তার উপরে। সে ইন্তেকালের পরে তার যে কবরটা, সেই কবরটাকে মাজারের আকৃতি করেছে। কাবা শরীফের সিস্টেমে গেলাপ টেলাপ দিয়ে ওরকম কালার করে রেখেছিল এবং সে মৃত্যুর আগে সে ওসিয়ত করে গিয়েছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবরটাকে কাবা শরীফের মতো আকৃতি করবে, উঁচা করে কবর দেবে, উঁচা করে ঘর নির্মাণ করবে। এই তারা দেখা যেত যে এই কবরে গিয়ে মানুষ যারা মাজার পূজারী ছিল, তারা যা সেজদা করত, তারা শিরকি কাজ করত। এটা অত্যন্ত ঘৃণার কাজ, অত্যন্ত অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলার কাছে এটা শিরক। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তো শিরক অত্যন্ত জঘন্য কাজ। এজন্য মাজার পূজারী যারা আছে, এই মাজার পূজারীরা তারা শিরকি কাজ করতেছে। এই শিরকি কাজ থেকে আমরা সকলেই দূরে থাকব। তৌহিদি জনতা যারা আছে, এক আল্লাহকে বিশ্বাস করব। আর আমাদের নবী শেষ নবী, আখিরি নবী, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই এক আল্লাহকে স্বীকার করব, এক রাসূলকে আমরা স্বীকার করে নেব যে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমাম মেহেদি বলে যে দাবি করেছে, এই অত্যন্ত একটা ঘৃণিত কাজ করেছে, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ হয়েছে। কিন্তু আমার বিষয় হলো যে একটা মানুষ যতই অপরাধ করুক না কেন, যত বড় অপরাধ করুক, ফেরাউন কত বড় কাফের, আবু জেহেল কত বড় কাফের, কিন্তু সেই জামানার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম, আবু জেহেলের লাশকে তো পুড়িয়ে ফেলেনি। এইটা কোথা থেকে শিখলেন আপনারা, যে একটা লাশকে উঠাইয়া তাকে পুড়ে ফেললেন? চাই সে ইমাম মেহেদি দাবি করছে বা নবী দাবি করেছে, সে মুআমালা, সেই জবাবদেহিতা আল্লাহ তাআলার সাথে করবে, সে জবাবদেহি করবে আল্লাহর সাথে। আল্লাহ তাকে সেই তার থেকে সেই জবাবদেহি নেবেন, তাকে জাহান্নামে দিবেন,
সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। এই আইনকে যে হাতে তুলে নিয়েছি, যে আমরা সেই মাজারকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই কবর থেকে লাশ উঠাইয়া পুড়ে ফেললাম, এই পুড়ে ফেলানটা এটা অত্যন্ত একটা জঘন্য কাজ হয়েছে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে উঁচা করতে নিষেধ করেছেন, তো কবরটাকে আমরা সমান করে দিতাম। এটা আসলে আমরা নিজে হাতে এই আইন তুলে নেওয়া আমাদের মোটেই ঠিক হয়নি। কারণ বিজ্ঞ প্রশাসন রয়েছিল, বিজ্ঞ প্রশাসন যারা ছিল তাদের সাথে আলোচনা বৈঠকের মাধ্যমে, তাদের মাধ্যমে এই সেরেকি আড্ডাখানা ছিল সেটাকে নির্মূল করে দেওয়া এটা প্রশাসনের দায়িত্ব ছিল, এবং প্রশাসনের মাধ্যমেই এটা জনগণের করা উচিত ছিল। আবেগে এই ধরনের কাজ করা কখনোই উচিত হয়নি, এটা ইসলাম কখনোই সমর্থন করে না, আমরাও সমর্থন করি না।